কবি কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রারম্ভিক কাব্যগ্রন্থ, যেখানে একজন কবির জীবন, প্রেম, কল্পনা ও মানসিক জগতের চিত্র কাব্যিক ভাষায় ফুটে উঠেছে। এই কাব্য মূলত কবির অন্তর্জীবনের এবং তার অনুভূতি ও বাস্তব জীবনের সঙ্গে তার কল্পনার দ্বন্দ্বকে তুলে ধরা হয়েছে। কাহিনীর কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক সংবেদনশীল কবি, যিনি প্রকৃতির সৌন্দর্য ও প্রেমের মধ্যে নিজের জগৎকে খুঁজে পেতে চান। তিনি বাস্তব জীবনের চেয়ে কল্পনার জগতে বেশি বিচরণ করেন। তার মনে প্রকৃতির সৌন্দর্য বিমুগ্ধ এবং সেই সৌন্দর্য থেকেই তার কবিতার জন্ম। এই কবির জীবনে প্রেম একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি এক নারীর প্রতি গভীরভাবে আকৃষ্ট হন, কিন্তু তার এই প্রেম বাস্তবতার চেয়ে বেশি কল্পনাপ্রবণ ও আদর্শবাদী, ফলে এটি প্রেমের পূর্ণতা পায় না। এখন কবির ভালোবাসা এক ধরনের স্বপ্নময় অনুভূতি, যা বাস্তবে জনজীবনের সীমাবদ্ধতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কাব্য কবির একাকিত্ব একটি গুরুত্বপূর্ণ দিক। তিনি সমাজের সাধারণ মানুষের মতো নন। তার চিন্তা, অনুভূতি ও দৃষ্টিভঙ্গি খুবই আলাদা। এই ভিন্নতাই তাকে একদিকে বিশেষ করে তোলে, অন্যদিকে তাকে নিঃসঙ্গ করে তোলে। তিনি নিজের অনুভূতিকে প্রকাশ করলেও তা করেন কবিতার মাধ্যমে, যা তার আত্মার ভাষা হয়ে ওঠে। কবি কাহিনীতে প্রকৃতির বর্ণনাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতি এখানে শুধু পটভূমি নয়, বরং কবির অনুভূতির সঙ্গী। নদী, আকাশ, ফুল, পাখি সবকিছু কবির মনে অবস্থার প্রতিফলন হিসাবে ব্যবহৃত হয়েছে। প্রকৃতির সঙ্গে তার এক গভীর আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। এই কাব্যগ্রন্থে বাস্তবতা ও কল্পনার দ্বন্দ্ব একটি প্রধান বিষয়। কবি কল্পনার জগতে সুখ খুঁজে পান, কিন্তু বাস্তব জীবনের কঠোরতা তাকে বরাবরই সেই জগৎ থেকে টেনে নিয়ে আসে। ফলে তার জীবনে এক ধরনের অপূর্ণতা, বেদনাতা থেকেই যায়। ভাষা ও শৈলীর দিক থেকে কবি কাহিনী অত্যন্ত কাব্যিক ও সুরময়। এখানে অলংকার, উপমা ও রূপক ব্যবহার করা হয়েছে। রবীন্দ্রনাথের শুরুর দিকে রচনার ছাপ থাকলেও তার প্রতিভার স্বাক্ষর স্পষ্টভাবে ফুটে ওঠে। কবি কাহিনী মূলত একজন কবির মানসিক জগৎ, তার স্বপ্ন, প্রেম এবং জীবনের অপূর্ণতার এক কাব্যিক প্রতিচ্ছবি। এটি দেখায় একজন সৃষ্টিশীল মানুষের জীবনে কতটা সংবেদনশীল, কল্পনাময় এবং কখনো কখনো বেদনায় পূর্ণ হতে পারে। ধন্যবাদ।